তো হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখন দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ মেয়ের পরীক্ষা না, তার জন্য এখন সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি না। তো তোমরা কিছু করো না, এই কটা দিন একটু তোমরা মেনে চলো। তো একটু তোমার দাদা ভাই আনতে গেছে, মানে 20 মিনিট, তো 20 মিনিটের পরীক্ষা, 10-এর মধ্যে তো এসেই যাচ্ছে। এদিকে তোমার দাদা ভাইকে বললাম যে যদি জল নিয়ে আসো, তো এদিকে জল নিয়ে আসবে। যদি জল পায় তা ভালোই হলো, নাহলে আমারই জল আনতে লাগবে। আর কি তোমরা তো দেখেছো এইদিকে জলের কী প্রবলেম। আর কি তোমার পাশে থেকে হাতে থেকে আশা করি ভিডিওটা ভালো লাগবে। যে তোমার দাদা ভাই আসলো মেয়েকে স্কুল থেকে নিয়ে। তোমার জল পেয়েছে বাবা? আমি বুঝে গেছি জল হয়তো পাইছে, হয়তো তিনটে বাচ্চা না। তো মেয়ে আসলো স্কুল থেকে। কেমন হয়েছে বা পরীক্ষা? সেই ভালো হয়েছে। ভালো হয়তো ভালো। আর একটু ভালো করে তো 20-এর পরীক্ষা হবে। ও মা, পরের সিরিয়াসে বাইরে থেকে আসছে। হ্যাঁ, পরের সিরিয়াসে বাইরে থেকে আসছে। জল নিয়ে আসলো, 3 ড্রাম জল নিয়ে আসলো। বলতেছে বাবা রে বাবা, এসে খেতে দেই, মেয়েকে খেতে দিই, দাদা ভাইকে খেতে দেই। এখন কি রান্না করি? মাছের সিম্পল রান্না করি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট আর ঘুগনি করছি। বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে, এই যে ঘুগনি আর যে পাঁপড় ভাজা। কাঁচা লঙ্কা না না, ঘর নোংরা হবে, ঢোল খুলো না। তো বন্ধুরা, এখন বাজে 7টার দিকে ভিডিওটা শুরু করলাম, তোমাদের কাছে আসলাম। তোমার দাদা ভাই বাড়িতে গেল, মেয়ে তো ভীষণ মানে রাগ করলো, কান্না করলো যে ও যাবে ঠাম্মা বাড়িতে। তো আমি তো যেতে দিলামই না। আমি বললাম যে বাবা, মেয়েকে বুঝায় রাখলাম যে বাবা যাক, তুমি যখন মাকে ছাড়া থাকতে পারো, বাবার মাকে ছাড়া থাকতে পারে, ঠাম্মাকে ছাড়া থাকতে পারে, একটু দেখে আসো, পরীক্ষা শেষ হলে এখন যাব। এই বলে পটায় মেয়েকে রাখলাম। মশা তো ভীষণ খিদে পেয়ে গেছে। এই যে বানালাম যে কয়টা রুটি বানালাম, মেয়ে খাইলো ভাত। এই যে আটা হাতে ধুই নেই, আটাটা ঠাসলাম, রুটি বানালাম। এই যে কয়টা রুটি বানালাম। তো মেয়েতে খেয়ে নিয়েছে। এখানে একটু ভাত আছে, এই যে অল্প একটু ভাত আছে, ভাত আর বানাবো না। আর একটু ডাল আছে, ডাল দিয়ে রুটি খাবো। আর এখানে আছে একটু বিনস ভাজা আছে, তো ভাত বানাবো না, তো রুটি আজকে রাত্রিবেলা খাবো। এর তো মানে চাল অল্প আছে, তো এর জন্য আজকে যদি বানাই তাহলে কালকে একটু সমস্যা পড়ে যাবে। তার জন্য তোমার দাদাভাই বললো যে গিয়ে নিয়ে আসো চাল, বাজারে গিয়ে বা দোকানে গিয়ে নিয়ে আসো। আমার শরীর আর সাথ দিচ্ছে না, আমি যাবোই না, মনে মনে বলি এবার রাত্রে তাহলে রুটি খাই। আবার কি কালকে তো তোমার দাদা ভাই আসবে, এই জন্য তাদের আজকে রুটি খাবো। কালকের জন্য হয়ে যাবে। আর কি তোমার সাথে থাকো, মেয়ের দিকে বই পড়ছে। কালকে হচ্ছে পরিবেশ বিদ্যা, তারপর দিয়ে অঙ্ক, তারপর শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, মেয়ে পড়ার থেকে উঠলো, মেয়ে বলছে যে মা একটা চুলটা বেঁধে দাও না, একটু বেনুনি করে দাও। তো মেয়ে চুলটা আশ্রয় দিচ্ছে। তো এখন আমরা ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর কি তোমার দাদা ভাই চলে গেছে, তো আজকে কোনো খাওয়ার চাপ নেই, তোমরা দেখতেই পারলে। তোমার দাদা ভাই থাকলে তো একটু ভাত সবজি বানাতে লাগতো। যাই হোক, তোমার দাদা ভাই তো আমার রুটি খেয়ে হয়ে গেল, মেয়ে তো ভাত খেয়ে নিয়েছে। আর কি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। তাতে ঘুমিয়ে পড়ো, মেয়ের আবার কালকে পরীক্ষা আছে। আর 2 দিন পরীক্ষা হইলেই আমার চাপ শেষ। বলছে কি মা পরীক্ষা শেষ হলে আমাকে 4 দিন ছুটি দেবে। 4 দিন পরীক্ষা, 4 দিন ছুটি। 4 দিন পরীক্ষা, 4 দিন ছুটি। তো
তো যাই হোক, আবার সে একটু তো বেরিয়ে যাবে, একটু ঘুরতে যাবে, 4 দিন ছুটি বলে ওর আর কি। গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও আন্টিতে। গুড নাইট, টিং টিং। আমার এটা সেই অভ্যাস, গুড নাইট। হ্যাঁ না মা? দেখো তো নাকের মধ্যে এখানে যেন কি হয়েছে আমার মাম্মামে, এখানে জায়গাটা। তুলি না এটা, না, এটা না। তোলা ইসে হয়ে গেছে। না 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 না, তুলে না, রক্ত বের হবে এখন না। টাটা। টাটা।